নমস্কার বন্ধুগণ, আজকে আমরা চলে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সমাজের ভালোর জন্য যে ভিডিওটি আমি বানাতে চলেছি, সেই ভিডিওটির নাম হচ্ছে জল খাবার র্যাঙ্কিং। ঠিক আছে, জল খাবার কোনটা ভালো কোনটা খারাপ, এবং আমরা টিয়ার লিস্ট বানাবো। টিয়ার লিস্ট বিভিন্ন জল খাবারের। কেউ যদি ব্রেকফাস্ট বলিস, এই ভিডিওটা অন্য কাউকে যখন বলতে যাবি, শেয়ার কেউ করবে না, তবুও যদি কেউ ব্রেকফাস্ট বলিস, ব্রেকফাস্ট নয়, জল খাবার, মাথায় রেখো ওটা, ঠিক আছে? এবং আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যারা বলবে যে আমার প্রিয় ব্রেকফাস্ট বার্গার অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস, না না, তোমাদের জন্য নয় এই ভিডিও। অনেক বড় লোক তোমরা, বেরাও এখান থেকে, ঠিক আছে? থ্যাংক ইউ। এবারে শুরু করা যাক, বেশি বক না করে। যাই হোক, আমাদের প্রথম জল খাবার আছে হচ্ছে লুচি এবং তরকারি। লুচি তরকারির বিষয়টা হচ্ছে, লুচি তরকারি একটা হ্যাঁ, মানে অতিরিক্ত ভালো ব্রেকফাস্ট, ঠিক আছে? মানে ওটা, মানে তুমি ঘুম থেকে উঠলে দিয়ে ফার্স্টে নিত্যকর্ম সেরে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করতে যাচ্ছ, এবং যদি লুচি তরকারি থাকে তো সেটা অতিরিক্ত ভালো ব্রেকফাস্ট। এবং মানে প্রত্যেকের এক্সপেকটেশন এই যে আমি এটা ক্লিক করে একদম ওপরে এস টিয়ারে রাখবো, কিন্তু এস টিয়ারে আমি রাখবো না। তার কারণটা হচ্ছে লুচি তরকারি ইজ ওয়ে টু গুড, ঠিক আছে? লুচি তরকারি একটা মানে ভয় এনে দেয় জীবনে। সেটা হচ্ছে জীবনে ওই একদিনের জন্য, যেদিন লুচি তরকারি খাবে সেই দিনের জন্য। সেটা হচ্ছে মানে যদি দিনের শুরু খুবই ভালো হয় না, তারপরেরটাও একটু ভালো হতে হয়, নাহলে মানে সকালে লুচি তরকারি খেলাম, দুপুরে কী খেলি? উচ্ছে ভাজা ভাত এবং এটা উচ্ছে ভাজা ভাত এবং কিছু একটা খুবই নরমি তরকারি, যাই হোক, ঢ্যাঁড়সের সেদ্ধ, যাই হোক। তো তো লুচি তরকারি ইজ ওয়ে টু গুড ফর আ ব্রেকফাস্ট, কিন্তু লুচি তরকারি হ্যাঁ, মানে এই কারণে আমি লুচি তরকারিকে একদম এস টিয়ারে রাখবো না, ঠিক আছে? লুচি তরকারি ইজ গুড, অতিথি ফতিথি এলে তখন খাওয়া যেতে পারে, ভালো, কিন্তু না, বি টিয়ার বা মিডল বি টিয়ারে রাখবো, ঠিক আছে? দিনের শুরু কোনো দিনও এত ভালোভাবে হলে না, পরের গুলো খুবই এক্সপেকটেশনস বাড়িয়ে দেয় তারপরে, ঠিক আছে? তো লুচি তরকারি বি টিয়ারে, ঠিক আছে? আমি জানি অনেকের ফিলিংস আমি হার্ট করেছি, কিন্তু না, রাত্রিবেলা খাবে লুচি তরকারি, হ্যাপি এন্ডিং সব থেকে ভালো, ঠিক আছে? আমি আজকে একটা সিনেমা বিঞ্জ করছিলাম, সেটা হচ্ছে গোলমাল 1, ঠিক আছে? কোথাও থেকে সব কিছু এদিক ওদিক থেকে, মানে গোলমাল 1 বলতে একদম পুরনো গোলমাল, যেটায় উৎপল দত্ত আছেন, ঠিক আছে? এবং কোথাও থেকে এদিক ওদিক হয়ে হ্যান ত্যান তোষুক ডাবল রোল হ্যান ত্যান হয়ে লাস্টে সব গিয়ে একটা হ্যাপি এন্ডিংয়ে কোথাও না কোথাও মিশে গেল, এবং একে সারা জীবন বিশ্বাসঘাতকতা করে এলো অমল পালেকার, কিন্তু লাস্টে উৎপল দত্ত, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, হয় ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যাই হোক, বাট অবভিয়াসলি খুব ভালো সিনেমা, আমি খারাপ বলছি না। যাই হোক, হ্যাপি এন্ডিং নিয়ে বলার জন্য আমি এই টপিকটা তুললাম, ঠিক আছে? পরের টাইপ একটা নিয়ে এত কথা বললে হবে না। লুচি তরকারি, তাহলে আমার বক্তব্য বোঝা গেল, দিনের শুরু এত ভালো হওয়া উচিত না। দিনের শুরু শুড বি লাইক সাটল, রবীন্দ্রসঙ্গীত টাইপের। প্রথমে রবীন্দ্রসঙ্গীত, পরে রূপম ইসলাম। যাই হোক, তো আমরা সেকেন্ড জলখাবারে যাব, যেটা হচ্ছে মুড়ি ঘুগনি। এই আমি একটু আগে মেনশন করলাম সাটল। লুচি তরকারির মধ্যে অনেক সময় তরকারিতে ঘুগনি থাকে, অনেকে আলুর তরকারিও রাখে, কিন্তু মুড়ি ঘুগনি ইজ ব্যাপারটা হচ্ছে, মুড়ি ঘুগনি একজন প্রোডাক্টিভ লোকের দিনের শুরুর জন্য ভালো, ঠিক আছে? কেন বললাম? তুমি যদি
পাড়ার চা দোকান বা আড্ডার ঠেকগুলো যেগুলো হয় সেসব জায়গায় ব্রেকফাস্ট হিসেবে মুড়ি ঘুগনি দেওয়া হয়। সেখানে যে ক্লাস 11-এর ফাঁকিবাজ ছেলে বা কলেজ বাঙ্ক করা ছেলে আড্ডা মারতে আসে সেও মুড়ি ঘুগনি খায়, এবং যে ব্যাংকে চাকরি করে সেও মুড়ি ঘুগনি খায়, ঠিক আছে। তো মুড়ি ঘুগনি হ্যাজ আ সাটল বিগিনিং অফ ইউর ডে, ঠিক আছে, বেসিক্যালি। তাই ইংরেজি বলতে গিয়ে উল্টোপাল্টা বলে দিলাম নাকি, যাই হোক। তো একটা সাটল বিগিনিংয়ের জন্য মুড়ি ঘুগনি ভালো। তো এটা মানে অনেকটা রবীন্দ্রসঙ্গীত টাইপের, যেটা আমি এক্ষুনি মেনশন করলাম যে কিন্তু মুড়ি ঘুগনির ওই ওই সাটলনেসটা আছে, এবং এই জন্য ব্রেকফাস্টের জায়গায় ওটা থাকবে এস টিয়ারে, কারণ দিনের শুরু হিসেবে খুবই ভালো, ঠিক আছে। দিনের শুরু এরকমই সাটল হওয়া উচিত, খুব বেশি ভালো না, খারাপ না। তারপরে আমাদের লিস্টে আছে হচ্ছে পরোটা আলু ভাজা, ঠিক আছে। তারপরে লিস্টে পরোটা আলু ভাজা, সরি একটু পজ করে গেলাম, কি ছিল আমি দেখার জন্য। পরোটা আলু ভাজা, পরোটা আলু ভাজা প্রথমত শীতকালে ইটস ফাইন, কিন্তু গরমকালে মানে লেটস বি অনেস্ট, প্রত্যেকেরই একটু আমাদের মানে একটা জিনিসে যদি আমরা সবাই সম্মিলিত হয়ে যদি একটা টপিক যদি আমাদের বেশিরভাগ জনের একটা ফ্যামিলিয়ার টপিক হয়, যদি বেশিরভাগ জন যে টপিকে রিলেট করে, সেটা হচ্ছে পেটের একটু আধটু সমস্যা টুকটাক, ঠিক আছে। তো পরোটা আলু ভাজা এটা মানে খুব গ্রীষ্মের দিনে একটা মানে সকালবেলা উঠে পরোটা আলু ভাজা ইজ ঠিক আছে ভালো, কিন্তু না, আই মিন না, কোথায় ফেলি, এতে থাকবে, এতে ঠিক আছে, মানে ভালো, কিন্তু না অত কিছু না, হাইপ নয়। এর সাথে একটা পেঁয়াজ অ্যাড করলে হয়তো এস টিয়ারে চলে যাবে, ঠিক আছে, কিন্তু উইদাউট আ পেঁয়াজ ঠিক আছে। তারপরে আমাদের লিস্টে আছে মুড়ি ঘুগনি, কিন্তু মুড়ি ঘুগনির যে ছবিটা আমি খুঁজে পেয়েছি গুগল থেকে, সেটা মুড়ি ঘুগনি না, এটা দুধ মুড়ি আম, সরি মুড়ি ঘুগনি তো হয়ে গেল, এটা হচ্ছে দুধ মুড়ি আম। কিন্তু দুধ মুড়ি আমের যে ছবিটা আমি খুঁজে পেয়েছি গুগল থেকে, সেটাতে সব একসাথে মাখিয়ে গজঘণ্ট এদিক ওদিক রামায়ণ মহাভারত সব একসাথে করে দেওয়া টাইপের একটা ব্যাপার হয়েছে, ঠিক আছে। তো হ্যাঁ, এই বিষয়টা আমি বলছি না, ঠিক আছে, দুটো ডিফারেন্ট বাটি থাকবে, ঠিক আছে, এটা একটা মিলন, যে একটা মিলন ক্ষেত্র বেসিক্যালি, দুধ মুড়ি এবং আম হচ্ছে একটা মিলন, যেটা অপেক্ষা মানুষ করে থাকে, মানুষের খুশির মিলন। যদি বিরাট আর অনুষ্কাকে যদি খাওয়ারের আকারে আনা হয়, খাওয়ারের আকারে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে তারা হবে হচ্ছে দুধ মুড়ি এবং আম, ঠিক আছে। তো দুধ মুড়ি আম এস টিয়ার, এটা সাটল প্লাস দারুণ দিন শুরুর জন্য বেস্ট, ঠিক আছে। আর দুধ মুড়ি এবং আমের কম্বিনেশন আমি যেভাবে বললাম, ঠিক আছে, ভিরুস্কার থেকেও আম দুড়ি আমভুড়ি, যাই হোক, দুটো একসাথে কিছু কোনো শব্দ তৈরি করতে পারছি না আমি, কারোর যদি মাথায় আসে কমেন্ট করে দিস ভাই। যাই হোক, তো এটা হচ্ছে বেস্ট গ্রীষ্মের ব্রেকফাস্ট। আবার গ্রীষ্মের টপিকে এসে আমরা পরোটা আলু ভাজাকে একটুখানি দূরে সরিয়ে দিয়েছিলাম, কারণ মনের মধ্যে একটু
অ্যাসিডের ফোবিয়া বা গ্যাস বা অন্যান্য পেট খারাপের ফোবিয়া এসেছিলো, তাই একটু দূরে সরিয়ে দিয়েছিলাম। কিন্তু আমরা লিস্টে দুধ মুড়ি আমকে সব থেকে কাছেই টেনে নেব, জীবনে পাশ বালিশের মতো, শীতের রাতে পাশ বালিশ টাইপের বিষয়। যাই হোক, তারপরে আমরা আসবো, এটা হচ্ছে দই চিড়া এবং কলা। ঠিক আছে, তার আগে শুধু চিড়া দই। ঠিক আছে, দুটো আমি আলাদা আলাদাভাবে রেখেছি। তার কারণটা হচ্ছে চিড়া দই, মানে চিড়া দই না, মানে জীবনে খুব দায়িত্ব নেওয়া, পরিশ্রম করা একটা লোকের প্রথম খাওয়ার, দিনের প্রথম খাওয়ার, মানে জল খাওয়ার বেসিক্যালি। লাইক কীভাবে বোঝাই, চিড়া দই আই মিন অ্যাভেলেবেল থাকে সব সময়, এরকম একটা ব্যাপার। এবং যে ওই আড্ডার দোকানগুলোতে ঘুগনি মুড়ি পাওয়া যায়, সেখানে 25 টাকায় ঘুগনি মুড়ি পাওয়া গেলে চিড়া দইটা তার থেকে 10 টাকা কমে পাওয়া যায়, 15 টাকায় পাওয়া যায়। বা তো এখানে একটা হচ্ছে টাকা বাঁচানোর একটা থাকে লোকেদের মানসিকতা। দ্বিতীয়ত চিড়া দইটা একটু মানে ওই যারা প্রচুর খাটাখাটনি করতে চায় তারা চিড়া দই খায় সকালবেলা। ঠিক আছে, তো চিড়া দই মানে খুব মানে জীবনে কোনো আনন্দ এনে দেয় না, বা ঘুম থেকে উঠে কোনো একটা আজকে চিড়া দই খেলাম ব্রেকফাস্টে, কোনো ভালো না, মানে চালিয়ে নিতে হবে এরকম একটা। যাই হোক, তো সি টিয়ারে রাখলাম। আমি কি বলছি যদি কোনো সেন্স না তৈরি হয় তাহলে আমায় মেসেজ করবে, আমি ভয়েস মেসেজ পাঠিয়ে দেবো। যাই হোক, তো তারপরে আমরা আসছি চিড়া দই কলাতে। ঠিক আছে, এটা মানে 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 হচ্ছে চিড়া দই কলা থাকবে এস টিয়ারে। কেন এই পার্সিয়ালিটি, তাই তো? কারণ মানে কিছু কিছু জিনিস সব কিছুকে ভালো করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। ঠিক আছে, তো যেভাবে আমি আগে পরোটা আলু ভাজাতে আমি মেনশন করেছিলাম যে পেঁয়াজ অ্যাড করলে না এস টিয়ারে চলে যাওয়ার ক্ষমতা রাখে, বা অনেক সময় ধরো মাথায় সেরকম কোনো এক্সাম্পল আসছে না, কিন্তু চিড়া দই খুবই একটা কলাটা চিড়া দইতে, যাই হোক আমি এক্সপ্লেন করতে পারছি না, কিন্তু খুব বেসিকভাবে বলতে গেলে কলা হচ্ছে চিড়া দইয়ের একটা শেরওয়ানি টাইপের। ঠিক আছে, মানে তুমি এমনিতে স্যান্ডো গেঞ্জিতে ঘুরে বেড়াও, কিন্তু কলা শেরওয়ানির কাজ করছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে চিড়া দই কলার, এবং চিড়া দইয়ের সাথে আমি পার্সিয়ালিটি করলাম। যাই হোক, তো তারপরে আছে আমাদের ডিম পাউরুটি। ডিম পাউরুটি ওই চিড়া দই মানসিকতার লোকেরাই খায় শুধুমাত্র। ডিম পাউরুটি একটা রেসপন্সিবল, জাস্ট দিন শুরু করতে হবে, কিছু একটা খেতে হবে টাইপের লোকেরাই ডিম পাউরুটি খায়। ডিম পাউরুটি ফ্যান বেস আছে, ডিম পাউরুটি, হ্যাঁ ডিম পাউরুটির একটা ফ্যান বেস হয়তো আছে, এবং সেই মোটা মোটা পাউরুটি, ডিম পাউরুটির ফ্যান বেস হ্যাঁ বোধহয় আছে। কিছুজন খুব ডিম পাউরুটি খেতে পছন্দ করে। ডিম পাউরুটি সবার, ওদের কথা ভেবে আমি রাখলাম বি টিয়ারে। এবারে আমি একটু পজ হয়ে দেখছিলাম যে বি টিয়ারে লুচি তরকারিও আছে, কিন্তু এই টিয়ারে আমি রেখেছি পরোটা আলু ভাজা। এই টিয়ার থেকে আই থিঙ্ক একটু চেঞ্জ করা উচিত। সেটা হচ্ছে লুচি তরকারিটা এ টিয়ারে থাক, বি টিয়ারে
পরোটা আলু ভাজা থাক, ঠিক আছে। লুচি তরকারিটা আমি জাস্ট আমি দিন শুরুটা খুব ভালো করা যাবে না, ঠিক আছে, দিনের শেষের জন্য খুব ভালো, কিন্তু দিন শুরুটা জন্য ভালো না, তো সেটা এ টিয়ারে থাক, ঠিক আছে। পরোটা আলু ভাজা বি টিয়ারে আমি পাঠিয়ে দিলাম, ঠিক আছে। যাই হোক, তারপরে আমাদের লিস্টে আছে পাউরুটি এবং ঘুগনি। পাউরুটি এবং ঘুগনিকে আমি বেছে নেব না, কারণ পাউরুটি এবং ঘুগনি হচ্ছে পাউরুটি এবং ঘুগনির থেকে ফার বেটার মুড়ি ঘুগনি, ঠিক আছে। ইটস মাই ওপিনিয়ন। পাউরুটি ঘুগনি খায় না কেউ, না খায় অনেকে, কিন্তু পাউরুটি যে স্যান্ডউইচ পাউরুটি ঘুগনি না ব্রিটিশ এবং ভারতীয়দের একত্রিত করার কোনো মানে হয় না, ঠিক আছে। তো পাউরুটি ঘুগনি ডি টিয়ারে পাঠাবো না, কোনো খাওয়ারকে অসম্মান করতে নেই, সি টিয়ারে পাঠাবো। এবারে কোনো খাবারকে অসম্মান করতে নেই যখনই বললাম, তখনই আমার লিস্টে পরবর্তী হলো চা এবং একটা সস্তার নোনতা বিস্কুট, ঠিক আছে। তো এবারে আমাকে আগের কথাটা বলে দেওয়ার পরে আমার মনে হচ্ছে একটুখানি হিপোক্রেসি তো দেখাতেই হয়। চা এবং বিস্কুট হচ্ছে তাড়াহুড়োর একটা খাবার। আমি জানি না কতজন চা বিস্কুট তাড়াহুড়োয় যারা থাকে তারা খায়, এবং দ্বিতীয়ত যারা দেরি করে ঘুম থেকে ওঠে, যেমন আমি, তারা চা বিস্কুট খায়। এবং সকালবেলা দুধ চা এবং এই নোনতা বিস্কুট নট অ্যাট অল, বাদ, ডি টিয়ারে রেখেছি। আমি কোনো খাবারকে অসম্মান করতে নেই বলেছি, তবু আমি ডি টিয়ারে চা বিস্কুট রেখেছি ভাই। চা মুড়ি, হ্যাঁ না, চা মুড়িও না, চা মুড়ি সন্ধ্যেবেলা খাস, সকালবেলা খেতে নেই চা মুড়ি, সকালবেলা না। চা রুটি ব্রো, আরেকটা টিয়ার লাগবে, ডি এর পরে ইফি আমি কেন অ্যাড করিনি, তুর চা রুটি প্যাহ, দুধ বিস্কুট প্যাহ, টি শরবত। প্রত্যেকটা জিনিস আমি যেগুলো বলছি, প্রত্যেকটা খাবারের থেকে অনুভূতি অনেকটা বেশি, ঠিক আছে। দিনের শুরুর একটা ভালো অনুভূতি হিসেবে শরবতের কন্ট্রিবিউশন অনেক বেশি। হয়তো পেট ভর্তি করে না, সে ঠিক আছে, কিন্তু শরবত একদম সকালবেলা শরবত খেয়ে আমি এসছি পরীক্ষা দিতে, বা শরবত খেয়ে এসছি আমি কোনো একটা কাজে, তো আমার একটা রিফ্রেশড, আমি এনার্জি ড্রিঙ্ক, লিওনেল মেসি টাইপ একটা ফিলিং। যাই হোক, মাঠে যেমন তারা বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্কস খায়, তেমনই শরবত আমাদের জীবনে দিনের শুরুতে রিফ্রেশমেন্টের জন্য খুবই ভালো। এটা থাকবে এ টিয়ারে, না বি টিয়ারে, কারণ এটা পেট ভর্তি করে না, এটা একটা বিষয়, ঠিক আছে। তো যারা দেরি করে ঘুম থেকে উঠে, যে টপিকটায় আমরা এসেছিলাম চা বিস্কুটের টাইমে, তো তাদের জন্য শরবত ফার বেটার, ঠিক আছে। সকালবেলার খাবার হিসেবে শরবত বেস্ট। শরবতের বিষয়ে আরেকটা জিনিস বলি, শরবত হচ্ছে কোনো কারুর বাড়িতে তুমি গেলে গেস্ট হিসেবে, তারা ভালো তোমাকে বাড়িতে ঢুকলে একটা ভালো শরবত খেতে দেবে, ঠিক আছে। তো এটা একটা সম্মান, রেসপেক্ট করারও একটা খাওয়ার নয়, পানীয়। চাও দেয়, কিন্তু চাটা যারা হ্যাঁ চাটা ভালো, ঠিক আছে, মানে চায়ের ফ্যান বেস আছে আমি জানি, চা ছাড়া কি চলে মানুষের, হ্যাঁ ঠিকই, কিন্তু ব্রেকফাস্ট হিসেবে চা বিস্কুট না, সন্ধ্যের চা ফার বেটার। একটা ভালো করে মালাই মার্কেট চা, একটা
সন্ধ্যেবেলা, সে যদি সন্ধ্যের টপিক আসতো আমি এস টিয়ারে চা রাখতাম, ঠিক আছে। তো না, মানে সকালে শরবত খাও, ভালো ভালো শরবত, কিছু কিছু বাড়িতে খুব ভালো শরবত বানায়, তাই সকালে শরবত খাও। তারপরে হচ্ছে আমরা আসছি জ্যামে। জ্যামের জ্যামের কথা ভাবলে ফার্স্টেই, যদিও বা আমি খুব একটা টিফিন নিয়ে যেতাম না স্কুলে বা কিছু, আমার একটা কম্পিউটার ক্লাস হতো খুব ছোটোবেলায়, তখন টিফিন নিয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল নার্সারি স্কুলে পড়ার সময়। জ্যাম পাউরুটিটা নস্টালজিয়া এবং খাওয়ারের যদি কম্বিনেশন হয়ে থাকে, তো জ্যাম পাউরুটি নিয়ে কোনো গল্প নেই। কেউ জ্যাম পাউরুটি খেতাম খুব, যখন ছোটো ছিলাম ব্রেকফাস্টে আমি জ্যাম পাউরুটি খেতাম, দিয়ে আমার দিন ভালো যেত, এরকম আছে, হবে এত। বি টিয়ার, কিন্তু না, মানে প্রত্যেকটা আলাদা আলাদা রিজন আছে, ঠিক আছে। আমি শরবতের পরে এখানে জ্যাম পাউরুটি, না জ্যাম পাউরুটি সি, জ্যাম পাউরুটি রুটি যা খাস তুই সি টিয়ারে। এরপরে আছে কফি ব্রেকফাস্ট হিসেবে কফি, যদিও বা ছবিটা ব্ল্যাক কফির আছে। ব্ল্যাক কফি একটা রেসপন্সিবল আইটি সেক্টরে কাজ করা মানুষের ব্রেকফাস্ট হিসেবে ভালো, যারা গাড়িতে একটা কফি মাগ রাখে। এবং ব্ল্যাক কফি একটা এলিট বিষয়, কিন্তু মানে স্বাস্থ্য সচেতন প্লাস প্রচুর টাকা ইনকাম করি, গাড়িতে করে অফিস যাই, আমার এতে থাকে হচ্ছে ব্ল্যাক কফি। আমি মানে ভালো বিষয় না, কিন্তু আরও একটা দিক আছে ব্ল্যাক কফি, যে ব্ল্যাক কফি এতটাই বাজে যে তুমি তারপরে যাই খাও তাই ভাল লাগবে। মানে যদি দুপুরবেলা লাঞ্চে তোমার খুবই বেসিক কিছু খাওয়ার থাকে, ঠিক আছে, খুবই বাজে খাওয়ার থাকে, বাজে না মানে নর্মাল মাছের ঝোল ভাত, খুব রেগুলার পোনা মাছের ঝোল ভাত টাইপের একটা ব্যাপার, কিন্তু ভাল লাগবে, কারণ ব্ল্যাক কফি সব কিছুকে ভালো করে দেওয়ার একটা রাখে। মানে কেন বলছি, কারণ শুরুতে তুমি খারাপ দিয়ে শুরু করলে তারপরে যাই কোনো না কোনো ভাল লাগবে। তো ব্ল্যাক কফিটাও আমি সি টিয়ারে রাখবো, বি টিয়ারে রাখবো। শরবতটা অ্যাকচুয়ালি না এ টিয়ারে থাক। তারপরে পিনাট বাটার একটু ভালো, মানে অনেক সময় স্কুলে, যারা সরকারি স্কুলে পড়েছো তাদের মনে থাকবে হয়তো ঘুগনি, মাংস এবং ভাত দিত, ঠিক আছে, সরকারি স্কুলে একটা খাবার মিড ডে মিলে দিত, ঠিক আছে। যদিও অনেকে হয়তো সরকারি স্কুলে পড়েন, তো পিনাট বাটার রে ওই একটু পিনাট পাওয়ার ব্যাপারটা হচ্ছে, ওই ঘুগনি মাংস যে দিত স্কুলে, সেখানে মাংসটা দেখা যেত না, কিন্তু মানে তুমি খেতে থাকলে কোথাও না কোথাও পেয়ে যাবে টাইপের ব্যাপার, ঠিক আছে, একটা খুঁজে পাওয়া টাইপের একটা মানে গেম টাইপের, ঠিক আছে, ওটা একটা গেম, যে আমি খাচ্ছি প্রথম বাইটে পেলাম না, সেকেন্ড বাইটে না, থার্ড বাইটে
পেয়েছি। তো পিনাট বাটারেরও একটা ওই রকম একটা জায়গা আছে। জানি জ্যামটাকে আমি সিতে রেখেছি, কিন্তু পিনাট বাটার একটু না, একটু ওই ওই গেমটা টাইপের একটা ব্যাপার থাকে, তো সেই জন্য পিনাট বাটারটা হ্যাঁ বি, পিনাট বাটারটা বি টিয়ার। তারপরে আছে, এটাকে বলে, অনেকে বলে পেটাই পরোটা, অনেকে বলে ছেঁচা পরোটা, অনেকে বলে ছেঁড়া পরোটা, অনেকে বলে আরও অনেক রকম নাম আছে, জানি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর সঙ্গে এটা খেতে ভালো লাগে, কিন্তু এর সাথে ম্যাক্সিমাম জায়গায় কেউ বাড়িতে ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা করে কিনা আমি জানি না, কিন্তু এর সাথে কি খাচ্ছ সেটা একটা বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। ছেঁড়া পরোটা মানে হ্যাঁ কনফিউজড আমি, ছেঁড়া পরোটা নিয়ে আমি কনফিউজড। আমি সি টিয়ার, মানে অত অত না, ঠিক আছে না, মিষ্টির রস দিয়ে ছেঁড়া পরোটা একটা ভালো বিষয়, তো বি টিয়ার। ঝাল ঝাল ছোলার ডাল, তার সঙ্গে মিষ্টির রস দিয়ে ছেঁড়া পরোটা। তারপরে আমাদের লিস্টে রয়েছে পান্তা, ব্রেকফাস্ট হিসেবে। এবং পান্তার ব্যাপারটা হচ্ছে, পান্তা মাঝখানে নিউজে এরকম একটা নিউজ বেরিয়েছিল যে এত গরম পড়েছে আমাদের পশ্চিমবঙ্গে, বিভিন্ন 5 স্টার রেস্টুরেন্টে খাওয়ার হিসেবে পান্তা সার্ভ করা হচ্ছে 120 টাকা করে প্লেট। 120 টাকা প্লেট হয়তো নাও হতে পারে, কিন্তু যাই হোক কিছু একটা দামে বিক্রি করা হচ্ছে। তো পান্তা হাম্বল ব্র্যাক করার একটা ভালো খাবার, একটু মধ্যবিত্ত ছেলে মেয়েদের মধ্যে হাম্বল ব্র্যাক করার জন্য একটা ভালো খাবার। এবং পান্তা অলসো কানেক্টস উইথ শরীর খারাপ, এবং মানে পেট খারাপ খেলে কি খাবে, ওই জল ঢালা ভাত। এবং পান্তা একটা খুব পেট ভার করা খাবার, মানে মানে এতটাও পেট ভর্তি করতে চাই না আমি, মানে 4 দিন আমাকে কিছু খেতে হবে না, পান্তা আমি একদিন ব্রেকফাস্ট করে নিলে, এতটাও পেট ভর্তি করতে চাই না আমি। ঠিক আছে, পান্তাকে আমি ডি টিয়ার রাখবো। অনেকে রেগে যাবে, কি আমাদের পান্তা, আমি পান্তার একটা সোসাইটি, আমি পান্তা খাই, আমি তো প্রিয় মানে পান্তা। আমি খুবই হাম্বল। আমাদের সময় স্কুলে, আমরা যখন স্কুলে পড়তাম, স্কুলে সবাই স্ট্রিট কাট সাইকেল কিনতো, ঠিক আছে, সবার একটা প্যাশন ছিল একটা স্ট্রিট কাট সাইকেল কিনবো, কিন্তু তার মধ্যে এক একজন একটু হাম্বল ব্র্যাক করা, নিজেকে বিকল্প একটু সাধারণ, খুব সাধারণ বাড়ির ছেলে দেখানোর জন্য, ও আদেও সাধারণ বাড়ির নয়, হয়তো সেই সব থেকে বড় লোক আমাদের ক্লাসের ছিল, কিন্তু সে একটু সাধারণ দেখানোর জন্য একটা ওই এইরকমভাবে ধরে যে সাইকেলগুলো, এইরকম যে হ্যান্ডেল ধরতে হয় যে সাইকেলগুলো, সেই সাইকেল আমরা কিনলাম একটা, ঠিক আছে, সেটাও একই দামে পাওয়া যেত, এই 200-300 টাকার ফারাক, ঠিক আছে। তো ওই ধরনের লোকের কথা আমার মাথায় চলে আসে। পান্তা যারা ব্রেকফাস্ট করে, পান্তা কেউ ব্রেকফাস্ট করে না, পান্তা শুধু ব্র্যাক করে, ঠিক আছে। পান্তা মানে আমি জানি একটা কোথায় ইয়েতে, আরে কি কিচেন, যাই হোক, যে রিয়ালিটি শোটা, ফুডের রিয়ালিটি শোটা সব থেকে বিখ্যাত, সেখানেও একজন কন্টেস্টেন্ট পান্তা খাইয়েছিল গর্ডন রামজেকে বা যাই হোক, কিন্তু হ্যাঁ
আমাকে কেউ মারিস না ভাই, কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ আমি অনুভূতির দিক থেকে বলছি, আমি পুরো বাংলাকে একটা খাবারের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করার দিক থেকে বলছি না। যাই হোক, তারপরে আমরা এলাম আইসক্রিম স্যান্ডউইচে। আইসক্রিম স্যান্ডউইচ একটা খাবার যেটা আমি রেখেছি লিস্টে, তার কারণ হচ্ছে কেউ খায় না আমি জানি ব্রেকফাস্ট হিসেবে, কিন্তু আমার একটা বিকল্প রেকমেন্ডেশন হচ্ছে আইসক্রিম স্যান্ডউইচ। কোনো এর সাথে কোনো নিজেকে দেখনদারি করার কোনো বিষয়ও জড়িয়ে নেই, কিন্তু অদ্ভুতভাবে আইসক্রিম স্যান্ডউইচ খুবই ভালো ব্রেকফাস্ট। আমি যখন আমার মফস্বল ছেড়ে যখন আমি নগর কলকাতায় যাই, তখন 2-3 দিনের জন্য আমার এক বন্ধুর কাছে যাই, তখন খাওয়ার একটা মানে আমরা খেতে চাই, সকাল থেকে উঠে আমার কাজ হচ্ছে খাওয়া। দুপুরবেলা কি হলে বিরিয়ানি, বিকালবেলা কি একটু KFC, রাত্রে কি একটু এই অমুক অমুক রেস্টুরেন্টে গিয়ে খেয়ে চলে এলাম, ঠিক আছে। তো আমার 2-3 দিন ধরে আমি শুধু খাই, ঠিক আছে, যত যা খাওয়া যায়, যত রকম খাওয়া যায়, আমি খাওয়ার এক্সপ্লোর করতে কলকাতা যাই। তো একদিন সকালবেলা ওই কলকাতায় যে সকল ছেলেপুলে থাকে তারা মানুষের মতো থাকে না, তারা জঙ্গলে বাস করার মতো থাকে, মানে নোংরা দিক থেকে বলছি না, তাদের কোনো খাওয়া দাওয়ার নেই, খাই মাঝে মাঝে খাই না, খেলে না খেলে কোনো জীবনে কোনো দাম নেই টাইপের, মানে জল না খেলে মারা যাবো, হ্যাঁ ঠিক আছে কী হবে, হ্যাঁ ঠিক আছে। তো তাদের সেরকম এক বন্ধুর বাড়িতে, সরি বন্ধু, আগে বলে দিই এরকমভাবে ডেসক্রাইব করলাম, সরি বন্ধু, কিন্তু সেই বন্ধুর বাড়িতে কোনো রকম কোনো খাবার ছিল না। তো আমরা প্ল্যান করলাম ব্লিঙ্কিট করে আইসক্রিম স্যান্ডউইচ অর্ডার দেবো, এবং আইসক্রিম স্যান্ডউইচটা খুব ভালো লেগেছিল, অসাধারণ একটা ব্রেকফাস্ট হিসেবে অসাধারণ, খুবই খুবই অদ্ভুত একটা রেকমেন্ডেশন। তারপরে হচ্ছে আগের দিন রাতের বেঁচে যাওয়া খাবার। যখন জীবনে দায়িত্ব নেওয়ার সময় চলে আসে, যখন তোমার এরকম কলকাতায় গিয়ে 3 দিন বন্ধুর কাছে থেকে যা খুশি জঙ্গলির মতো খেলাম, এদিক ওদিক যা খুশি যেখানে খুশি যা খুশি খেলাম টাইপের সময় চলে যায়, যখন জীবনে দায়িত্ব চলে আসে, তখন মানুষ বাসি খাওয়ার টাওয়ার, আগের দিনের খাবার, সেটা ফেলবো না। আমার সন্তান আগের দিন ছেঁড়া এক টুকরো রুটি রেখে দিয়েছে, সেটা আমাকে খেতে হবে। তো সেরকম একটা জায়গা থেকে আগের দিনের খাবার ব্রেকফাস্ট হিসেবে আমার কিছু জনকে খেতে হয়, সরি, মানে যারা রেসপন্সিবল লোকজন রয়েছেন বাড়ির। তো আগের দিনের মানে খাবার হিসেবে যদি চিলি চিকেনও থাকে, ঠিক আছে, পরের দিন সকালে জমে না ব্যাপারটা, সকালবেলা উঠে না, না ডিটিয়ার, সরি। এবারে লাস্টে আমাদের লিস্টে একদম লাস্টের খাবার রয়েছে ঝাড় বা বকান, বা আর কি বলে জানি না, কি ঝাড় খেতে পারো সকালবেলা উঠে। এখন বাজে 12টা, তুই ঘুম থেকে উঠছিস 12টার সময়, কটা বাজে তুই জানিস? 12টা। তো ঝাড় ব্রেকফাস্ট হিসেবে মানে আমি এতক্ষণ সব
থিওরি হ্যান ত্যান, সরি এখানে ভুল করে পড়ে গেল, সব কিছু থিওরি হ্যান ত্যান যাই বোঝালাম যে ব্রেকফাস্টটা হতে হবে সাটল, মানে খুব কিছু একটা অসাধারণ সকালবেলা উঠে বিরিয়ানি খেয়ে নিলাম এরকম টাইপের নয়। আর ব্রেকফাস্টে একটা জিনিস, ধরো খুব খারাপ যদি কিছু খাওয়া হয় তাহলে পরের জিনিসগুলো ভালো হয়ে যায় খাওয়ার হিসেবে, ঠিক আছে? তো ব্ল্যাক কফি, যেরকম আমি বললাম যে ব্রেকফাস্টে যদি ব্ল্যাক কফি কেউ খেয়ে নেয় তো সবই ভাল লাগবে, মানে যা দিয়ে দেওয়া হয় সবই ভাল লাগবে। তো ঝাড় এই লিস্টে আমরা রাখবো সি টিয়ারে। আমার ফ্যামিলির কেউ না দেখলেই হলো, এইসব ফাজলামি করতে নেই, সি টিয়ারে রাখবো। কারণ খুব খারাপ হলেও মানে পরে যদি দুপুরবেলা মাংস থাকে এবং যদি সকালবেলা উঠে ঝাড় খাও তুমি, তাহলে জানি না, এটা আমি কমেন্টে সবাইকে বলার জন্য আমি দিলাম, ঠিক আছে? এটা তোমাদের কাছে প্রশ্ন থাকবে, ঝাড় কোন টিয়ারে থাকবে, ডি টিয়ার না সি টিয়ার না বি টিয়ার না এ টিয়ার না এস টিয়ার? কে এস টিয়ার রাখবে ভাই? লাস্ট আমি রাখলাম ডি টিয়ারে, ঠিক আছে? তো আমার কথাবার্তা শুনে, লাস্টের এটার কথাবার্তা শুনে মনে হলো সবার একটা কনসেপ্ট হয়ে গেছে, অর্থাৎ আমি খুবই একটা অবাধ্য ছেলে টাইপের একটা ব্যাপার, কিন্তু না, অতটা আমি জানি না। আমি এখানে ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, যারা শেষ পর্যন্ত দেখেছো। এখন কত মিনিটের ভিডিও, অনেকক্ষণ রেকর্ডিং করে নিয়েছি আমি। কিছুক্ষণ আগেই রেকর্ডিং সফটওয়্যার ডাউনলোড করে স্ক্রিন রেকর্ডিং এবং ফোন একসাথে ক্যামেরা সব কিছু সেট আপ করলাম, দিয়ে হুট করে অনেক দিন থেকে আইডিয়া ছিল মাথায়, কিন্তু এরকম টাইপের ভিডিও বানানোর কি বলবো, কীরকম হবে কি জানে, অকওয়ার্ড হয়ে যাব কি না, সেটা নিয়ে একটা ভয় ছিল। তবুও বানালাম, কেমন লাগলো জানিও। লং ফর্ম ভিডিও একটা বানিয়েছি, ছোট ছোট ভিডিও বানিয়ে কিছু হবেও না। থ্যাংক ইউ, বাই।